ভাই, মেয়েদের হাত আমি ধরলে দোষ, অন্যরা ধরলে রাইট। বিচার করলে লিগাল ভাবে করেন। দেখতে পাচ্ছেন লিজা, তুমি কি লিজা? না, সে কেন লিজা হবে? তুমি কি আমার জন্য ফুল এনেছো? কেন তুমি ফুল আনবে? তুমি তো নিজেই একটি ফুল। বোরকা পরা আপুকে একটা ফুলও দিলাম না, শাড়ি পরা আপুকে 7টা ফুল দিলাম। আচ্ছা, আমি যদি এখন আপনাকে প্রশ্ন করি যে কাফি, কন্টেন্ট ক্রিয়েটর কাফিকে আপনি চিনেন, হয়তো আপনি বলবেন হ্যাঁ আমি চিনি, বা সবাই বলবে আমি চিনি, কারণ বর্তমান ফেমাস একজন যে কাফি, আরেকজন আছে যে এসপি ক্রিয়েশন, তো তাকেও আমরা চিনি, বর্তমানে ভাইরাল টপিক নিয়ে এসে আলোচনা করে। আর কাফিকে আমরা চিনি। এখন কাফি যে কাজটা করছে, আমি আজকে কাফিকে নিয়ে আলোচনা করব। বর্তমান সোশ্যাল মিডিয়াতে তাকে নিয়ে প্রচুর সমালোচনা হইতেছে, আর হওয়ারই কথা, কেননা বর্তমানে সে যে কাজগুলো করে, যে সে বইমেলাতে মানুষের প্রশংসা করে, বিশেষ করে সুন্দরী মেয়েদের প্রশংসা করে। দেখেন, এক জায়গার মধ্যে দুইটা মেয়ে আছে, একটা একটু হালকা শ্যামলা আর একজন আছে সুন্দরী। তো যদি এই শ্যামলার সামনে যদি সুন্দর মেয়ে প্রশংসা করে, তার কাছে একটু হালকা হলেও লজ্জিত বোধ করবে সে। কিন্তু এখন আমার প্রশ্ন হইতেছে যে একজন ভালো মানের কবি, সে একজন কবি, ঠিক আছে, একজন সাহিত্য মানের কবি, তার কাছ থেকে এরকম কথা আসলে মানুষ আশা করে নাই। আর তার একটা ভিডিও নিয়ে এসপি ক্রিয়েশন একটা ভিডিও করছে। সো এখানে এসপি ক্রিয়েশন ভিডিওর মধ্যে আমি কিছুটা সাপোর্ট করি, কেননা সে কিন্তু এখানে খারাপ কিছু বলে নাই, সে শুধু হালকা বোঝানোর জন্য সে এই ভিডিওটা করছে। দেখতে পাচ্ছেন আমার সো এইটা নিয়ে এসে দেখছি আরেকটা ভিডিও করছে যে কাফি, যে ভাই, মেয়েদের হাত আমি ধরলে দোষ। যে তাকে নিয়ে সমালোচনা করা হয়েছে, তার ভুলটা কইছিল। ভাই, তুই তো পুরোটাই রং, যে তোর এক্স ছিল, সে এখন চলে গেছে, তোর প্রাক্তনকে নিয়ে তুই ভিডিও করস, ভালো কথা, তুই এইটা নিয়ে ভাইরাল হয়েছিস বর্তমানে। এখন ভাইরাল হওয়ার পরে তুই যে এগুলা কাজ করতেছস, নিজের বিবেক দিয়ে চিন্তা করিস, এগুলা কাজ কি আসলে মানুষের সাথে যায়? একজন কবি হিসেবে এগুলা যায়? তুই যে কেমন কবি তা আমার বলে দেওয়ার দরকার নাই, সেটা কম বেশি সকলেই জেনে গেছে। আর মানুষ তোমাকে নিয়ে সমালোচনা করবে না তো কাকে নিয়ে করবে? তুমি যেই পরিমাণ নোংরামি ছড়াচ্ছ এই সোশ্যাল মিডিয়াতে, মানুষকে কি শিখাইতেছো যে প্রাক্তন কি নিয়ে ভিডিও করবে? তবে আমার একটা কথা হতেছে, তোর যেই প্রাক্তন তোকে ছেড়ে চলে গেছে, সে যদি এখন থাকতো তার আবার ছেড়ে চলে যেত। আর হ্যাঁ, প্রত্যেকটা মেয়ে চাই যে তার রূপের কেউ প্রশংসা করুক, এইটা সবাই ডিজার্ভ করে, কিন্তু তার মানে এই নয় যে দুইটা মেয়ের সামনে তুমি একজনকে প্রশংসায় বাসিয়ে দিবে আর একজন মানে লুতুফুতু খাবে। আচ্ছা, সে যে সুন্দর, সুন্দর কিনা? সে যে সুন্দর, এখানে কটা ফুল আছে? 5টা। সে সবকটা আরেকটা মিলাই 6টা। সো আমি এটাকে ডিজার্ভ করি না, আর আমি এটা কারো কাছ থেকে আশা করি না, একজন বিশেষ করে একজন কবির কাছ থেকে। সো কাফি ভাই, আপনাকে আমার তেমন কিছু বলার নাই, কারণ আপনি যে কিরকম তা আমার থেকে আপনি খুব ভালো করে জানেন, কারণ একটা মানুষ নিজেই জানে যে সে কিরকম। সো আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করিয়েন যে আপনি কি বর্তমানে কি শুরু করছেন। তো আর কিছু বলার নাই, আমি আপনাকে নিয়ে সমালোচনা করতেছি না, শুধু হালকা করে একটু বললাম আর কি। সো ভালো থাকবেন।